তুমি আমার ধর্মের ভাই, আমাকে দয়া করো। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ তোমার মঙ্গল করবে। রাজবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, বুঝলি? কিন্তু তার হচ্ছে না বামন ঠাকুর। আমার খুব খিদে পেয়েছে, আমি তোকে খাবো। কেমন না করতাম সে কি বেঁচে ফিরতে পারতো? বলো, বলো না তুমি, তুমি বলো, এখানে কি আমি দোষ করেছি কিছু? তুমি কিছু বলো, সে আমার সাথে অন্যায় করছে না, বলো। না না, এতে দোষের কি আছে? বাঘ তো মানুষ খাবে, এটাই তো স্বাভাবিক। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি রাজবাড়িতে যাব আর আসবো। আমাকে যেতেই হবে, না হলে রাজামশাই ভীষণ রাগ করবে। কিন্তু সমস্যা হলো, রাজামশাই প্রাসাদে যাওয়ার আগে একটা ঘন জঙ্গল পার হতে হবে। তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যের আগে ফিরে আসব। আজ আমার মনটা কেমন যেন করছে, ঘন জঙ্গলটা পার হলেই বাঁচি। তবেই হোক সন্ধ্যের আগে ফিরে আসতে হবে। শুনেছি জঙ্গলটা খুব একটা ভালো না। যাক বাবা, এসব খারাপ চিন্তা বাদ দিয়ে সামনে এগিয়ে যাই। কি ঘন জঙ্গল রে বাবা, বনটা পার হলেই বেঁচে যায়। শুনেছি এই জঙ্গলে ভয়ানক ভয়ানক প্রাণী থাকে। এ কি, কার যেন চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। সামনে এগিয়ে দেখি, আওয়াজটা তো এদিক থেকেই আসছে। গিয়ে দেখি। ও ভাই আমার, আমি না এ পাকের মধ্যে ফেঁসে গেছি। তুমি কি আমাকে এখান থেকে উদ্ধার করে দিতে পারবে? সাত কত, আমি তোমাকে উদ্ধার করি আর তুমি আমার ঘাট মটকাও? বাহ, কি সুন্দর বুদ্ধি পেয়েছ। আরে তুমি বাঘ রে বাঘ, আমি তোমাকে উদ্ধার করলে তুমি আমাকে খেয়ে ফেলবে। আমি কি কিছুই বুঝি না? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি তোমাকে উদ্ধার করি আর তুমি আমার ঘাড় মটকাও। না না বাপু, ওসব আমার দ্বারা হবে না, আমি পারবো না। আরে ভাই, তুমি এমন করছো কেন? আমি তোমাকে খাবো না, আমাকে উদ্ধার করো ভাই। আরে বেটা, চুপ কর, সব বলে কোনো কাজ হবে না। আমি তোকে উদ্ধার করতে পারবো না। তুমি আমার ধর্মের ভাই, আমাকে দয়া করো। আমাকে দয়া করে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ তোমার মঙ্গল করবে। দেখো, আমি বিপদে পড়েছি আর তুমি আমায় সাহায্য করছো না। আল্লাহ তোমার ভালো করবে না। তুমি জেনে রেখো, মৃত্যুর পর আমার স্বর্গবাস হলেও তোমার নরকবাস হবে। তুমি কাজটা মোটেও ঠিক করছো না। দেখো ভাইয়া, আমাকে উদ্ধার করো ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমায় খেও না যেন। তুমি তোমার কথা রেখো, আমি তোমাকে উদ্ধার করে দিচ্ছি। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছ, তুমি আমাকে খাবে না। জানো তো কথার পর খেলাপ করলে কি হয়। এবারের মতো আমি তোমাকে উদ্ধার করে দিচ্ছি, তুমি তোমার কথা রাখবে। কি বামন ঠাকুর, হাঁপিয়ে গেলে নাকি? তা বামন ঠাকুর, চললে কোথায়? আরে আমি না রাজবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, বুঝলি? কিন্তু তার হচ্ছে না বামন ঠাকুর।
আমার খুব খিদে পেয়েছে, আমি তোকে খাবো। এ কেমন কথা বলছো ভাইয়া তুমি? আমি তোমাকে উদ্ধার করলাম আর তুমি আমাকে খেতে চাইছো? কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে আমাকে খাবে না, তাহলে এমন কেন বলছো তুমি এখন? উপকার করেছো তো কি হয়েছে? তাই বলে তো তুমি আমার মাথা কিনে নাওনি। এ কি বলছো ভাইয়া? আমি তোমাকে উদ্ধার করলাম আর তুমি আমাকে খেতে চাইছো? এতে দোষের কি আছে? বাঘ তো মানুষ খাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে আমায় খাবে না, তাহলে এখন কেন এমন বলছো? কিন্তু সেটা তো কথার কথা ছিল, এত কথা বাড়াস না। আমার খুব খিদে পেয়েছে, আবার সামনে রেখে দেরি করতে আমার একদম ভালো লাগে না। কি বিপদে পড়লাম রে বাবা! আচ্ছা আচ্ছা, খাবি যখন ধৈর্য ধর, জিভটা একটু সামলা। সামনে যে তিনজন মানুষকে পাবো তাদেরকে সাক্ষী করে জিজ্ঞেস করব, যদি তারা আমার পক্ষে উত্তর দেয় আমাকে ছেড়ে দিবি, আর যদি তারা বলে আমাকে খেতে, তাহলে আমাকে খেয়ে ফেলবি। এতে তোর পাপও হবে না, নরকেও যেতে হবে না। তোমরা মানুষরা না খুবই পারো, কেন শুধু শুধু আমার দেরি করিয়ে দিচ্ছ? তুমি তো শেষমেশ আমার পেটেই যাবে বামন ঠাকুর। ঠিক আছে ঠিক আছে, অকৃতজ্ঞ বেঈমান, কথা দিয়ে কথা রাখে না, আবার এখানে আমাকে শাসাচ্ছ। চলো গিয়ে তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি, পথের ধারে যাকেই পাবো তাকেই জিজ্ঞেস করব, তারা যদি আমার পক্ষে রায় দেয় তাহলে তুমি আমাকে ছেড়ে দিবে। অকৃতজ্ঞ বেঈমান। এই তো, এই তো একটি গাছ, একেই জিজ্ঞেস করি। ও শোনো হে গাছ, আমি এই অকৃতজ্ঞ বেঈমান বাঘটাকে একটা পাক থেকে উদ্ধার করে দিয়েছি। সে না ডুবে মারা যাচ্ছিল পাকের মধ্যে। আমি তাকে উদ্ধার করার আগে সে আমাকে বলেছিল সে আমাকে খাবে না, কিন্তু আমি তাকে উদ্ধার করার পর সে আমাকে এখন খেতে চাইছে। তুমি বলো কাজটা কি সে ঠিক করছে? আমি যদি তাকে না বাঁচাতাম, টেনে না তুলতাম, পাক থেকে বের না করতাম, সে কি বেঁচে ফিরতে পারতো? বলো, বলো না তুমি, তুমি বলো। এখানে কি আমি দোষ করেছি কিছু? তুমি কিছু বলো, সে আমার সাথে অন্যায় করছে না, বলো। না না, এতে দোষের কি আছে? বাঘ তো মানুষ খাবে, এটাই তো স্বাভাবিক। আমিও তো কত লোকের উপকার করি। আমি ছায়া দিই, ফল দিই, লোকে ক্লান্ত শরীরে গরমের দিনে আমার ছায়ায় জুড়িয়ে শরীর প্রশান্তি করে। কিন্তু বিনিময়ে আমি কি পাই জানো? কি পাই? ওরা আমার ঢাল ভেঙে নিয়ে যায়, আমার শরীরে পেরেক ঠুকে, আরো কত কি অত্যাচার করে। আমি যদি মানুষকে উপকার করে তার বিনিময়ে সব পেয়ে থাকি, তাহলে বাঘ তোমার উপকার করেছে বলে বাঘ কেন তোমায় খাবে না বলো? বলো না। এতে দোষের কিছু নেই, বাঘ মানুষ খাবে, এটাই নিয়ম। উপকার করলে তার ফল এভাবেই ভোগ করতে হয়। আরে আরে, এসব তুমি কি বলছো গাছ ভাইয়া? তুমি মোটেও ঠিক বলনি। এ তোমার বিচারের বুদ্ধি, এ তোমার বিচক্ষণতা। মৃত্যুর মুখে তোমার বুঝ শক্তি লোপ পেয়েছে বামন ঠাকুর। উপকার করলে এর ফল এভাবেই ভোগ করতে হয়। ও বামন ঠাকুর, বামন ঠাকুর, শুনলে তো? তাহলে কেন আমাকে শুধু শুধু দেরি করিয়ে দিচ্ছ? চলো তোমার ঘাট বটকাই। আরে চুপ কর হতচ্ছাড়া পাক, সারাদিন শুধু খাই 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 খাই। আরো দুইজন সাক্ষী বাকি আছে,
আমি যত সব মূর্খের কাছে বিচার চেয়েছিলাম, যার কোনো বিচারের ক্ষমতাই নেই, তার কাছে বিচার চেয়েছি। চলো দ্বিতীয় জনকে জিজ্ঞেস করি। ঠিক আছে, চলো চলো দ্বিতীয় জনকে জিজ্ঞেস করি। ও কাক ভাই, দাঁড়াও, যেও না, একটা বিচার করে দাও ভাই, একটা বিচার করে দাও না ভাই, একটু দাঁড়াও। কিসের বিচার? শোনো, আমি না এই অকৃতজ্ঞ বেঈমান বাঘটাকে একটা পাক থেকে টেনে উদ্ধার করে দিয়েছি। এ না পাকের মধ্যে ডুবে ডুবে মারা যাচ্ছিল, তাকে উদ্ধার করলাম। সে আমাকে এখন খেতে চাইছে, অথচ সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে খাবে না, কিন্তু সে তার কথা রাখছে না। বলো, সে কি ঠিক করছে? তার উপকার করলাম, এখন সে আমাকে খেতে চাইছে। বলো ঠিক? একদম ঠিক করছে। কেন? আমিও তো সমাজের কত উপকার করি। সমাজের ডাস্টবিনের ময়লা আবর্জনা খেয়ে সমাজকে দূষণ হতে রক্ষা করি। না থাকলে সমাজে ময়লা আবর্জনা স্তূপে ভরে যেত। অথচ যেই না আমি কোনো ঘরের কোনায় গিয়ে একটু বসি, দূর থেকে সবাই অলক্ষণে কান বলে গাল মন্দ করে, শীত কদাকার বলে লোকে আমায় ঢিল ছুঁড়ে মারে। উপকার করে বলেই তো এসব আমাকে করে। আমি যদি সমাজের উপকার করে সমাজ হতে এসব পেয়ে থাকি, তাহলে বাঘকে উপকার করেছো বলে বাঘ তোমাকে কেন খাবে না? এসব তুমি কি বলছো? আমার তোমার কাছে বিচার চাওয়াটাই ভুল হয়েছে। তোমার বিচার, এই তোমার বিচারিক শক্তি, তোমাকে আর বিচার করতে হবে না। তুমি চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। ও শিয়াল ভাই, শুনছো? দাঁড়াও ভাই, দাঁড়াও, যেও না ভাই, ভয় পেও না, ভয় পেও না। বাঘ মানুষ ছেড়ে শিয়াল খাবে না। কি হয়েছে ওই দূর থেকেই বলো। ওই বাঘ বেটাকে আমি কিছুতেই বিশ্বাস করি না। জানো, এতক্ষণ না যত সব মূর্খের কাছে বিচার চাইছিলাম, তোমাকে দেখে একটু ভরসা পেলাম। ঠাকুর, ভূমিকা ছেড়ে আসল কথাটি বলো, কি হয়েছে? তাহলে শোনো কি হয়েছে। তাহলে শুনলে তো? বুঝতে পারলাম, বাঘটি পথের ধার দিয়ে যাচ্ছিল আর তুমি পাকের মধ্যে পড়েছিলে। বাঘ বেটা তোমাকে পাকের ভিতর থেকে টেনে তুললো, আর এখন তুমি বাঘ বেটাকে খেতে চাইছো, তাই তো? আরে ধুর ভাই, তুমি এসব কি আবল তাবল বলছো? আমি বললাম বাঘটি পাকের মধ্যে পড়েছিল, আমি পথের ধার দিয়ে যাচ্ছিলাম, আমি বাঘটিকে পাক থেকে টেনে তুললাম, এখন সে আমাকে খেতে চাইছে। বুঝতে পারলে তুমি আমি কি বলেছি? আমি বেশ বুঝতে পেরেছি। তাহলে তুমি আর বাঘ পাকের মধ্যে পড়েছিলে, আর রাস্তা তোমাদের সামনে দিয়ে যাচ্ছিল, আর রাস্তা এখন তোমাদেরকে খেতে চাইছে। কি বলো, আমি ঠিক বলেছি না? আর তো আমি একেবারে ঠিক বলেছি, তাই না? এই পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, রাস্তা কেন আমাদের খেতে যাবে? এ শিয়াল বেটার মাথাটাই না খারাপ হয়ে গেছে আমাকে দেখে। কি কি হয়েছে? শোনো, এভাবে বিচার করা সম্ভব না। বিচার করতে হলে স্থান, কাল, পাত্র এসব দেখতে হবে। তাছাড়া আমি যা বুঝতে পারছি, বিচারে দেরি হলে বাঘ মামা তোমারই ক্ষতি। এতক্ষণ পর তোমার হুঁশ এসেছে, তবে যা করবে তাড়াতাড়ি করো, আমার না ভীষণ খিদে পেয়েছে। ঠিক আছে, তাহলে বিচারের সুবিধার্থে তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি পাকের মধ্যে পড়েছিলে। সঠিক বিচার করতে হলে আমাকে সঠিকভাবে সবকিছু দেখতে হবে। যে যেমনটি করেছিলে ঠিক তেমনটিই করবে। অহেতুক দেরি করো না বাঘ মামা, তাহলে তোমারই ক্ষতি হবে।
তোমার তো আবার ভীষণ খিদে লেগেছে, শুধু খাই 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 করেই যাচ্ছ। চলো। ঠিক আছে শিয়াল মামা, আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। শোনো, এই সেই জায়গা, এই সেই পাক যেখানে বাঘ বাবা পড়েছিল, আর এই পাক থেকেই আমি ওকে টেনে উদ্ধার করেছিলাম। কি বাঘ মামা, বাবর কি ঠিকই বলছে নাকি? তুমি কি ওই পাকের মধ্যেই কি পড়েছিলে নাকি? মামা, তুমি যাও, তুমি পাকটির ঠিক যেখানে পড়েছিলে ঠিক সেখানটাই যাও, গিয়ে আমাকে দেখিয়ে দাও তুমি কিভাবে কি করছিলে, না হলে আমার আবার সঠিক বিচার করতে ভুল হয়ে যাবে। তাহলে বাঘ মামা, যাও, তুমি নেমে পড়ো, ঠিক যেখানটিতে পড়েছিলে সেখানটিতে যাও। কি বাঘ মামা, তুমি কি এখানটিতেই পড়েছিলে? তাহলে দেখো তো নিজে নিজে চেষ্টা করে তুমি উঠে আসতে পারো কিনা। সঠিক বিচার করতে গেলে আমাকে সবকিছু সঠিকভাবে দেখতে হবে, না হলে বিচারে সমস্যা হয়ে যাবে। এই দেখো বাঘ মামা, আমি ঠিক এখানটায় পড়েছিলাম। দেখো, আমি উঠে আসার চেষ্টা করছি, কিন্তু আমি উঠে আসতে পারছি না। বেশ তা বেশ, এটা তো অনেক খুশির সংবাদ। এমন ঠাকুর, তুমি ওকে উঠাতে যেও না। ওই বাঘ বেটা ওই ফাঁকের মধ্যেই থাক। এই বাঘ বেটা যেমন বাজি তেমন তার শিক্ষা হওয়া উচিত। এই বজ্জাত বাঘ বেটার আর কখনো উপকার করতে যেও না। বাঘ মামা, তুমি এবার পাকের মধ্যেই থাকো, আমরা গেলাম। বামন ঠাকুর, এ কেমন বিচার, কেমন বিচার! আমাকে বাঘ থেকে টেনে উদ্ধার করো। ও বামন ঠাকুর, আমি কথা দিচ্ছি, আমি আর এমনটি করব না। দেখো, আমাকে উদ্ধার করো ভাই, ভাই বাঁচাও, বাঁচাও। ঠাকুর, এ ভুল দ্বিতীয়বার। এ বাঘ বেটা যেমন পাজি তেমন বজ্জাত, ওর বেশ শিক্ষা হয়েছে। কখনো এমন দুষ্ট লোকের উপকার করতে যেও না, বলে এভাবেই তোমাকে বিপদে পড়তে হবে। চলো, তুমি দাওয়াত খেতে যাও, আমি আমার পথে চললাম। আর এই বাঘ বেটা তাকেই ডুবে পড়ুক।